আমার মা বলে যখন সন্ধ্যা পড়ে তখন কোনো কিছু খেতে নেই, ওটা রাক্ষসের সময় হয়, মানে সাঁঝের সময়টা রাক্ষসের সময় বলে। তো ওই সময়টা কিছু খায় না আমি, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে ওই সময়ই বসে খেয়ে নিয়েছে। যাই হোক করে সন্ধ্যেটা দিয়ে এসেই ওদের খাওয়া হয়ে গেছে চা। আর আমি আজকে একা বসে বসেই সন্ধ্যের পরে কিন্তু গ্রিন টি করে একটু খেয়ে নিলাম। গ্রিন টি খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, একা একা বসে থাকতেও ভালো লাগে না বেশিক্ষণ। মেয়ে এই সময়টা পড়ে আর আমার হাজব্যান্ড ওকে কিন্তু পড়ায় এই সময়। সন্ধ্যের পরে কাজ বলতে খুব একটা কিছু থাকে না, তো ভাবলাম কি করি, একা একা একটু আলতা পরি। আর আলতা পরতে বেশ ভালো লাগে, কিন্তু সবসময় পরা হয় না। তো আলতা পরলাম, সঙ্গে একটু নেল পলিশও পরে নিলাম। আর আমি না হাতে নেল পলিশ কখনো পরি না, হাতে নেল পলিশ পরতে আমার একদমই ভাল লাগে না। আর আগে যখন বিয়ের আগে না হাতে নখ রাখতাম তখন নেল পলিশ পরতাম, খুব সাজতাম, কিন্তু এখন আর হাতে নখও রাখতে পারি না, নখ থাকলে কুটকুট করে কেমন। আর নেল পলিশও পরি না। বয়সের সঙ্গে সঙ্গে মেয়েদের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বিয়ের আগে যেগুলো করতে ভালো লাগতো, সাজতে যেমন ভালো লাগতো, এখন কিন্তু একদমই ভালো লাগে। আর তারপরের দিকে চলে এসেছি ডিনারটা বানিয়ে নিতে। আমাদের তো অনেক সকাল সকাল ডিনারটা হয়ে যায়, ওই 8টা নাগাদ আমাদের ডিনার কমপ্লিট করে নিই। আর এখন তো জানো 6:45 সন্ধে, তো এদিক ওদিক করতে করতে প্রায় 7:30 বাজে। তো এই রুটিটা বানিয়ে নিচ্ছে, রুটি 3টে বানাবো, আমার জন্য একটা আর আমার মেয়ের জন্য 2টো। সব কাজ আমি করতে পারলেও এই একটা জিনিসই আমি পারি না, যেটা হচ্ছে রুটি ফোলানো। রুটি আমি কখনোই ফোলাতে পারি না, আর সব কাজের মধ্যে বিরক্তিকর লাগে আমার এই রুটিটা। তো যাই হোক, এদিকে মেয়ের 2টো রুটি দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে রুটির সঙ্গে এরকম মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে, তাই ওর বাপিকে বলেছিলাম একটু সীতাভোগ আনতে। তো সীতাভোগ দিয়ে রুটি খেয়ে নিল। আর আমার হাজব্যান্ড ভাত খায়, ও সারাদিন ভাত খায় না, তো রাত্রে এসে ভাত খায়। আর আমার একটু সবজি ছিল ওবেলা, সেই সবজি দিয়ে রুটিটা খেয়ে নিলাম। রাত্রে আমরা 3জনে একসঙ্গে খাওয়ার সুযোগ পাই। সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকে, মেয়ে স্কুল, মেয়ের বাবা স্কুল, সবাই স্কুলে যায়। তো ওই রাত্রে 3জনে একসঙ্গে খাই। আর রাত্রে খাওয়ার পরে আমার ব্রাশ করা অভ্যাস, ব্রাশ করতে করতে একটু পায়চারি করে নিলাম বারান্দার উপরে। আর তারপর এদিকে মেয়ের চুলটা একটু সিরাম দিয়ে বেঁধে দিলাম রাত্রে।